আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ভুঁড়ির লাল ভুনা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আর যে মশলাটা ব্যবহার করার কারণে ভুঁড়ির লাল ভুনাটা এত বেশি ইয়ামি এবং দেখতে এত বেশি সুন্দর এসেছে আর এত বেশি মজা হয়েছে, এই মশলাটা আমি একদম ভিডিওর লাস্টে দিয়ে বলে দিব কি মশলা ব্যবহার করেছি। এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। এখানে ভুঁড়ির লাল ভুনা করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ ভুঁড়ি। ভুঁড়িগুলোকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে আরও একবার পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে এখানে মোট 1.5 কেজি পরিমাণ ভুঁড়ি হয়েছে। আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের দারুচিনি স্টিক, 7-8টার মতো লং, 5-6টা এলাচ, 4-5টা তেজপাতা, 10-12টার মতো গোটা গোলমরিচ। আর এখানে নিয়ে নিয়েছি 6-7টার মতো কাঁচামরিচ, 1.5 কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি কিউব কিউব করে। ভুঁড়ি রান্নার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা রসুনগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, 3 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলা। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ভুঁড়িগুলো। ছয় সাতটা কাঁচামরিচ, 2টা টমেটো কুচি আর এখন গরম মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে এবং ঝোল অনেকটা শুকিয়ে যাবে, এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। ঠিক যতটুকু ভুঁড়ি সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে আপনারা ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। এবার 4-5টা ভালো করে আরও একবার নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। হতে মোট সময় লেগেছে 45 মিনিট। এখন ভুঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই জন্য ফ্রাই প্যানে আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা এবং কয়েকটা শুকনো মরিচ। তাহলে এগুলোকে ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা ভুঁড়ির মধ্যে ফ্লেভার বের হবে। আর এই কারণে রেস্টুরেন্টগুলোতে ভুঁড়িগুলো খেতে এত বেশি মজা লাগে। তারা নামানোর আগে এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা করে ভুঁড়ির মধ্যে দিয়ে দিই। এখন আমি ভুঁড়ির মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আরও 5 মিনিট এইভাবে জাল করে ভেজে নিব। আর এভাবে আরও কিছুক্ষণ রেখে দিলে ভুঁড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর অনেকেই গন্ধের জন্য ভুঁড়ি খেতে চান না, এইভাবে ভুঁড়ি ভুনা করলে তারাও কিন্তু মজা করে ভুঁড়ি খাবে। আর এখানে নামানোর আগে সিক্রেট যে মশলাটার কথা বলেছি ওইটা এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ গোটা জিরা এবং 1 চা চামচ কালো জিরা দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিবেন। এরপরে নামানোর আগে এটা দিয়ে আরও 5 মিনিট এভাবে ভেজে নেবেন। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, যার কারণে এটা অনেকটা এবং লালচে এবং কালচে ভাব আসবে ভুঁড়ির মধ্যে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। এভাবে আরও 5-7 মিনিট চুলার মধ্যে রেখে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে
রেডি হয়ে গেল ভুঁড়ির লাল ভুনা। আপনারাও একবার বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা। এটা যদি নিজেরাই বানাতে পারেন তাহলে রেস্টুরেন্টে যাই খাওয়ার কোনো প্রয়োজন হবে না। নিজেরা বাসায় বানিয়ে এইভাবে মজা করে খেতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।